নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। 3936 মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে বাংলার মাস কার্তিক মাস। এই কার্তিক মাসে মীন রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব। প্রথমে আমি কার্তিক মাসের যে আমাদের মীন রাশির যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সেই ছকটা বলে নিচ্ছি। এই আলোচনাটা শুরু করার আগে আমি দু একটি কথা বলবো। আমি বহুবার বলেছি, তাই জন্য আমি এই কথাগুলোকে এক্সটেন্ড করছি না, জাস্ট শর্টে শর্টটা আমি বলছি। যেহেতু এটা একটা আমি সার্বিক মতে আলোচনা করছি, যদি আপনাদের মনে হয় আমরা ব্যক্তিগতভাবে স্যার আপনার কাছে যেতে চাই, স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে যেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমি জানিয়ে রাখি যে আমার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তাদের আমি কখনো প্রেডিকশন করি না। জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন তাদের প্রেডিকশন আমি করি না। যারা প্রচন্ড সিরিয়াস, মানে আমার চেম্বার ফিস হচ্ছে 3000 টাকা, আমার অনলাইন প্রেডিকশন ফিস হচ্ছে 5000 টাকা, তাহলে কেবলমাত্র আমি আসলাম জানলাম, তার কারণ সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করলেন, শুনলেন, বাড়ি চলে গেলেন, দূর ভগবান রক্ষা, কালীর পূজা দুর্গার পূজা ঘটা করে করতে শুরু করে দিলাম, ও এমনি এমনি ঠিক হয়ে যাবে, বেকার বেকার কেন অর্থ খরচ করতে যাবো, আসবেন না। চেম্বার ফিস 3000 টাকা, অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা খরচা করবেন কেন? তাহলে আপনি যদি মারাত্মক সিরিয়াস হন, অর্থাৎ আমি নেগেটিভিটিটা ফাইন্ড আউট করলাম, তারপর সেটা শর্ট আউট করবো, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে ফেলবো, এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন। তা না হলে আপনি অন্য যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারেরা রয়েছেন পশ্চিমবঙ্গে, সেখানে যাবেন। আমি বারবার ধরে বলছি, আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা। কেমন? মীন রাশির কার্তিক মাস, তাহলে আমি খুব ভালো মতন যদি মীন রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি, 1 নম্বর ঘরে সূর্যের অবস্থান, ইউরেনাসের অবস্থান, 2 নম্বর ঘরে শনি চন্দ্র রাহু, 3 নম্বর ঘরে প্লুটো, 4 নম্বর ঘরে বৃহস্পতি, 5 নম্বর ঘরে নেপচুন, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে কেতু, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে শুক্র এবং মঙ্গল, হ্যাঁ, আর 12 নম্বর ঘরে কিন্তু বুধের অবস্থান। 3936 কানেকশন। প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে যে 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে সেখানে যখন সূর্যের অবস্থান থাকে তখন কি হয়ে যায়, সূর্য এমন একটা প্ল্যানেট যা ফ্লাকচুয়েশনকে কিন্তু ইন্ডিকেট করে। তাহলে আমার এই যে মাসটি, এই মাসটি ধরেই তো এই ছকটি ক্রিয়েট করা হয়েছে। তাহলে কার্তিক মাসে, বাংলার মাস কার্তিক মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আমার ভালো মন্দ, পাওয়া না পাওয়া স্টেবল থাকবে না, পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তা নয়, পাচ্ছি, কখনো হারিয়ে ফেলছি, কখনো অনেক পাচ্ছি, আবার হারিয়ে ফেলছি, এরকম ধরনের ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 4 নাম্বার ঘর, তাহলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কাজ করছে তা হচ্ছে, যখন আমার লগ্নের মধ্যে রবির অবস্থান থাকে তখন কি হয়ে যায়, আমার মধ্যে অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেমন করে ভাবছি সবাই সেরকম করে ভাববে, আমি যেটা পছন্দ করছি সবাই সেটা পছন্দ করবে, আমি যেটা পছন্দ করছি না কেউ সেটা পছন্দ করবে না। আইডেন্টিটি ক্রাইসিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে মারাত্মক একটা রোগ, যেটা সন্দেহ প্রবণতার জন্ম দেয়। আইডেন্টিটি ক্রাইসিস থেকে ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। যার আইডেন্টিটি ক্রাইসিস থাকে সে কখনো অ্যাডজাস্ট করতে পারে না, যার আইডেন্টিটি ক্রাইসিস থাকে সে কখনো কোনো মতেই কিন্তু দেখা যায় যে আমাদের কম্প্রোমাইজ করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না, জল হতে পারে না, সকলের সাথে মানিয়ে নেওয়ার প্রবণতা তার মধ্যে কিন্তু কখনোই থাকে না। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেকেন্ড হাউসে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় চন্দ্র এবং রাহুর অবস্থান, তাহলে চন্দ্র এবং রাহুর অবস্থান সেকেন্ড হাউস মানে দৃষ্টিভঙ্গির জায়গা, তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যেমন সেরকম ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার চন্দ্র শনির অবস্থান মানে কি হচ্ছে, শনি এবং বুধের অবস্থান পজিটিভ হওয়ার কথা,
কিন্তু সেখানে কিন্তু শনি, চন্দ্র এবং রাহুর অবস্থানও রয়েছে। তাহলে কি হচ্ছে, আমি মাসে ইনকাম করছি 30,000 টাকা, কিন্তু আমার চাহিদা দেখা যাচ্ছে 1,30,000 টাকার। তার ফলে কি হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি যেই অর্থটা ইনকাম করছি তার দ্বারা আমি কিন্তু স্যাটিসফাই হতে পারছি না, আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলে আসছে। তার কারণ আমার চাহিদার পরিমাণটা অত্যধিক বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 4 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে ফ্যামিলিগত সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি যেটা দেখতে পাচ্ছি। আমার যে কোনো প্রবলেমে আমার পরিবারের মানুষেরা আমার পাশে দাঁড়াবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে বৃহস্পতি রবির অবস্থান, সেই রবি কি 1 নম্বর ঘরে কি বলেছি, ফ্লাকচুয়েশনের জায়গা। তাহলে আমার পারিবারিক যে মানে এনভায়রনমেন্টটা অত্যন্ত পজিটিভ, বা পরিবারের মানুষজনদের সাথে কোরিয়াল রিলেশন বা বন্ডিংটা অত্যন্ত পজিটিভ। কিন্তু একটু ভালো থাকার জন্য দেখা যাচ্ছে একটা উৎসব, আমার স্ত্রীকে কখনো কোনো কিছু দিইনি, গলার একটা হার দিই, দেখা গেল কোনো কারণে 2 লাখ টাকা ধার হয়ে গেল। কেননা সোনার হার এখন দাম আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি এইটুকু জানি 3-4 লাখ টাকার কমে হয় না মোটামুটি সোনার হার। তাহলে দেখা গেল সেক্ষেত্রে আমার ক্ষমতা 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আরো 1 লাখ 1.5 লাখ টাকা ধার করতে হলো, ইনস্টলমেন্টে আস্তে আস্তে মিটিয়ে দেবো। একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম ভাবেই কিন্তু তাহলে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেল। তারপরের মাসে যখন আমি 30,000 টাকা মাসে ইনকাম করব, সেখান থেকে কিন্তু আমার দেখা গেল 30,000 টাকা থেকে 10,000 টাকা বেরিয়ে গেল শুধুমাত্র হারের জন্য। তাহলে এই যে জায়গাগুলো, মানে এইগুলো অত্যন্ত স্পর্শকাতর জায়গা, আমি বোঝাবার জন্য এক্সাম্পলটা দিচ্ছি। এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এমন নয় জুয়া খেলে বা কোন রকমের মানে আমাদের কি বলে মানে বেশ্যা বাড়িতে গিয়ে আমি অর্থ উড়িয়ে দিচ্ছি বা মাল খেয়ে অর্থ উড়িয়ে দিচ্ছি, তা নয়। কিন্তু এই যে আমার একটা ইচ্ছে হচ্ছে, আমার যে ইনকামটা তার চাইতে বেশি আমার চাহিদাটা চলে আসছে। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে দেব, আমি আমার মেয়েকে দেব, আমি আমার মাকে দেব, আমি আমার বাবাকে দেব, আমি আমার দাদাকে দেব, আমি আমার ভাইকে দেব, হতেই পারে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে শনি এবং চন্দ্র বুধ দ্বারা 9-3 কানেকশনের মধ্যে দিয়ে 7 নাম্বার ঘরে কিন্তু কেতুকেও হিট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্যাটিসফ্যাকশনটা আমার কাছে অনেক বেশি, মানে কি বলবো, মানে প্রেফারেন্সের জায়গা থেকে প্রথম প্রেফারেন্স হয়ে যাচ্ছে স্যাটিসফাই হওয়া। যখন আমি কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা টানছি, আমি কখন স্যাটিসফাই হব, যখন আমি লসে রান করছি না, এবং সবচেয়ে বেশি স্যাটিসফাই হব যখন আমি আমার সোর্স অফ ইনকামটা পজিটিভ থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমি খুব ভালো মতন যদি দেখি চন্দ্র এবং শনি দ্বারা রাহুকে হিট করছে, তাহলে সবসময় লিগেল অ্যাক্টিভিটিস, সবসময় ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, সবসময় দেখা যাচ্ছে আমি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যে আমি আমার জীবনের সফলতা চাইছি, তা নয়। আলটিমেট আমার কাছে যেন মাস গেলে বা দিন গেলে যেন আমার কাছে মানে ফিনান্সিয়াল ক্রাইসিস দূরীভূত হয়, ফিনান্সিয়াল মজবুত যেন আমি হতে পারি ফিনান্সিয়াল দিক দিয়ে, সেই দিক এইটাই আমি চিন্তা করছি। এবং সেই স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, কার্তিক মাসে, বাংলার মাস কার্তিক মাসে কিন্তু এই যে আমাদের ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে পরিপুষ্ট হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু অনেক ইলিগাল অ্যাক্টিভিটিস আমার গোচরে, আমার জ্ঞানত অজ্ঞানত কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে এই যে সেকেন্ড হাউসকে যে শনির রিফ্লেকশন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই 10 নাম্বার ঘর এবং 9 নাম্বার ঘরকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে যে শনি সেকেন্ড হাউসকে কিন্তু হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আলটিমেট আমি কি করছি, আলটিমেট আমার মানে আমার ট্রানজেকশন কি হচ্ছে, আলটিমেট আমি সৎ, আলটিমেট আমি লিগেল অ্যাক্টিভিটিস কি করছি না করছি, সেটা ম্যাটারই করে না। আলটিমেট ম্যাটার করছে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার হাতে টাকা থাকছে। কিন্তু রাহু সেকেন্ড হাউসকে যখনই হিট করছে, মিসইউজ অফ মানি বা আমি অর্থ খরচ করে ফেলার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার 11 নাম্বার ঘর চোখ হয়ে যাচ্ছে।
তাহলে বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং অকস্মাৎ 5 দিনের কোনো বন্ধু দেখা যাচ্ছে তোমাকে খুব অয়েলিং করছে, খুব তোমার নামে মানে কি বলবো মানে জয়ঢাক পেটাচ্ছে, এবং তার ফলে কি হয়ে গেল, তার কথা শুনে তুমি কোথাও টাকা ইনভেস্ট করে দিলে, তার কথা শুনে এমন কোথাও তুমি তোমার অর্জিত যে অর্থ, সফলতার 95% কিন্তু আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি, সেটাকে আমি যখনই সেই জায়গায় ইনভেস্ট করে দিলাম, সেখান থেকে হঠাৎ করে লোকসান হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। আমার পারিবারিক সমৃদ্ধশালী রয়েছে, আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, বাবা মা রয়েছে, খুব ভালো, কিন্তু অকস্মাৎ দেখা গেল আমার কোন রকমের একটা মানে কি বলবো বিবাহ বহির্ভূত সম্পর্কে আমি জড়িয়ে পড়লাম, তার কারণ সেক্সুয়াল ইনভলভমেন্ট হয়ে যাওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্পর্শকাতর জায়গা থেকে সেটাকে আমি মেনে নিচ্ছি। এবং যখনই শুক্র মঙ্গলের অবস্থান 8 নাম্বার ঘরকে হিট করছে, মনে রাখা প্রয়োজন আছে, আমি যদি কখনো এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ কোনো সম্পর্কের আন্ডারে চলে যাই, মঙ্গল এবং শুক্রের অবস্থান মানে কি বলেছি, কেবল ফাটকা নয়, চলছি হঠাৎ করে ব্লক হয়ে যাওয়া, তাহলে এই যে আমার গৃহগত শান্তি, এই যে আমার মধ্যে একটা শান্তির প্রবণতা, এই যে ভালোবাসার মানুষটিকে ধার করে হলেও তাকে সমৃদ্ধশালী করার জন্য কিছু দুধ দিচ্ছি, অকস্মাৎ কিন্তু আমার শান্তি বিঘ্নিত হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গায় জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কোন রকমের ইলিগেল অ্যাক্টিভিটিস আমি যেন না করি, পারিবারিক মর্যাদা হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে এই যে সরকারি চাকরি, অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা সরকারি চাকরির তাগিদে অনেক ভালো ভালো বেসরকারি চাকরির অপরচুনিটিকে হারিয়ে ফেলি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে সাবঅর্ডিনেটকে সঠিক মতন ব্যবহার না করতে পারার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে হঠাৎ করে মতপার্থক্য সৃষ্টি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লুস্টক করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে মারাত্মক চাপ বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে, আমি মাছের বিজনেস করি, আমার যে স্থানে আমি মাছ বিক্রি করছি, এরকম 10 জন হয়তো মাছ বিক্রি করছে, সেরকম আমার কর্মস্থানে আমারই প্রফেশনে যুক্ত অন্য কেউ আমার সাথে একাধিক বিজনেসম্যান গুপ্ত শত্রুতা করতে পারে, তাহলে সেক্ষেত্রে রিয়াক্ট কখনোই করবো না, রেসপন্সও করবো না, রিয়াক্টও করবো না, পরিষ্কার মুচকি হাসবো, নিজের কাজ করে যাব। কেননা গুপ্ত শত্রুতা দ্বারা তোমার ক্ষতি করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। শ্বশুর বাড়ির দিক দিয়ে বয়স্কা মহিলা হইতে খুব সাবধান কিন্তু হতেই হবে, আমি যেটা লিখতে পাচ্ছি। এবং শ্বশুর বাড়ির জায়গাটাও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অকস্মাৎ ভুল বোঝাবুঝিতে একটা খুব ভালো সম্পর্ক, কেবল স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, যে কোনো সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে যেতে পারে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, খুব কাছের মানুষ নিজের ধান্দার জন্য, ধান্দাবাজি বা নিজের স্বার্থ কায়েম করার জন্য গুপ্ত শত্রুতা বা বেঈমানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমার যে বুদ্ধি, আমার যে যুক্তি, আমার যে ব্রেন ওয়ার্ক, সেটাকে ভুলভাবে যাতে আমি ইমপ্লিমেন্ট না করি। আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভালো মতন আগে চিন্তা করি। কাছের মানুষ, আমার বিশ্বস্ত মানুষ, আমার পরিবারের মানুষজনকে আমি যেন বিশ্বাস করি। কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে, কোনো আলোচনা করতে গেলে তাদের সাথে আলোচনা করি। পাড়ার রতনদার, আমাদের কি বলে ক্লাব ঘরের স্বপনদাকে যেন আমি খুব একটা প্রেফারেন্স না দিই। কারোর কথা শুনে অর্থ ইনভেস্ট যেন আমি কখনো না করে ফেলি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমার অজান্তে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার অজান্তে আমি অনেক কোন রকমের অনৈতিক বা অবৈধ কোনো কাজকর্ম করে ফেলতে পারি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া মারক স্থান হতে পারে। দেখা গেল সোশ্যাল মিডিয়া দ্বারা এমন কোন বন্ধুত্ব বা অপোজিট সেক্স প্রতি তাড়িত প্রভাবিত হলাম, বাচ্চা ছেলে দেখা গেল আত্মহত্যা প্ররোচিত হলো, বা আমি দেখা নেশাগ্রস্ত হয়ে গেল, মোবাইল ফোবিয়া দ্বারা মারাত্মক আঘাত পেল কোন বন্ধুর দ্বারা বা বান্ধবীর দ্বারা, এবং মানসিক ডিপ্রেশনের জায়গায় চলে এলো, নেশা করতে শুরু করলো, ঘুমের ওষুধ খেতে শুরু করলো, ভুলভাল ওষুধ খেতে শুরু করলো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ মঙ্গল এবং শুক্রের অবস্থান
যখন বৃহস্পতি 2:1% মধ্যে দিয়ে বুধকে হিট করে, তখন কি হয়, মানে আমার যুক্তি বুদ্ধি সব কোলাপস করে যাওয়ার জায়গা, এবং সম্পূর্ণভাবে একটা ইলিউশনের জগতে চলে গিয়ে নিজেকে শেষ করার প্রবণতা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। মীন রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বিশেষ করে মা বাবাকে বলছি ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।